ওয়েলকাম টু নিউটেস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে ইমো থেকে ডকুমেন্টস কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে আমরা ফটোশপে ওপেন করে সেটিকে কাজ করবেন। আমি একটু ডকুমেন্টস দেখাচ্ছি সাধারণতভাবে। দেখুন এই যে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে, ধরুন আমি এটা যদি আমি এটা ওপেন করি ফটোশপে, এটা এনে দিলে কিন্তু এখানে ছেড়ে দিলে কিন্তু এটা ওপেন হচ্ছে, এটা কিন্তু এখানে শো করতেছে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমো থেকে যে ছবিগুলো ডাউনলোড করে থাকি বা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যদি কোথাও থেকে এনে থাকি, আমরা সেই ডকুমেন্টসগুলো কিভাবে শো করে সেটি দেখাচ্ছি। দেখেন আমি এটা কেটে দিলাম। এখানে আমি দুটি ইমেজ রেখেছি, ছবি। এই ছবি দুটো একটি ডকুমেন্টস। এই ডকুমেন্টস যদি আমি এটি ফটোশপ ওপেন করি তাহলে কি দেখায় দেখেন। প্রথমে আমি প্রিভিউ করে দেখাচ্ছি আপনাদের। এরকম একটা টপ আপ চলে আসবে, এটা কিন্তু এখানে শো করবে না। যদি আপনি 7 চালান তাহলে কিন্তু এটাকে এখানে শো করবেন। যদি আপনি যে কোনো মাধ্যমে যদি এটা ওপেন করতে চান কিন্তু ওপেন হবে না, এরকম কিছু টপ আপ চলে আসবে। এটাকে আপনি কি পর্যায়ে করবেন, এটা যদি আমি ফটোশপে নিয়ে যাই, দেখেন ফটোশপে দিলাম, এরকম একটা টপ আপ চলে আসতেছে। এটা কিন্তু ওপেন কিন্তু এখানে হচ্ছে না। আমি আবার দেখাচ্ছি। ধরুন এই দুইটাই ডকুমেন্টস আমি নিলাম, সিলেক্ট করে এখানে ফটোশপে আমি ছেড়ে দিব। এখন দেখুন এরকম একটা টপ আপ চলে আসে, নট ফাউন্ড, টাইপ ইজ নট ফাউন্ড দেখাচ্ছে এখানে, মানে এটা সাপোর্ট করতেছে না। এটাকে আপনি বিপরীত পর্যায়ে এটাকে কি করবেন, প্রথমে ছবিটাকে আমি সিলেক্ট করবেন। যদি আপনি কোনো ব্রাউজার ইউজ করেন বা নেট ইউজ করে থাকেন, যদি আপনি নেট ইউজ না করে থাকেন, যদি আপনার যেমন ক্রোম ব্রাউজার আছে, মজিলা ফায়ারফক্স আছে, এগুলা যদি আপনার এই কম্পিউটারে সেট করা থাকে বা ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু আপনি এই কাজটা সহজে করতে পারবেন। এটা যদি আপনি ওপেন করেন, দেখেন আমি ওপেন উইথে ক্লিক করলাম। এখন আমি ফায়ারফক্স এটা ক্লিক করে দেবো, ওপেন করে দেবো ওপেন উইথ। দেখুন এই ডকুমেন্টটা কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পরে এটাকে আপনি এখানে সেভ যদি ইমেজে দেন, এটা কিন্তু ওয়েব পেজ সেভ হয়ে যাবে, তাও কিন্তু এটা কাজটা করবে না। সেক্ষেত্রে আপনার কাজটা করতে হবে কি, এটা আপনার কিবোর্ডের যদি আপনার অল্টার ধরে কন্ট্রোল ধরে যে প্রিন্ট স্ক্রিন যে ইসে আর কিউ যে অপশনটা আছে, এটাতে আপনি যদি ক্লিক করে দেন, তাহলে কন্ট্রোল ধরে এটা ক্লিক করে দেওয়ার পরে ফটোশপে চলে যাবেন। ফটোশপে চলে গিয়ে এখানে একটা পেজ নেবেন আপনি। পেজ নিলাম, পেজ নিয়ে এখানে যদি কন্ট্রোল বিতে পেস্ট করেন, ছবিটা কিন্তু এখানে পুরো স্ক্রিনটা আপনি স্ক্রিনশটটা নিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যে এটা রেজলিউশনটা কিন্তু অনেকটা কমেনি। সেক্ষেত্রে অন্য একটা পন্থা আছে, সেটা হলো আমি দেখাচ্ছি আবার। এটা আমি কেটে দিলাম, এটা আমি পেজটা এখানে আমি কেটে দিচ্ছি। আমি যাব ডকুমেন্টসে গিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে প্রিভিউ, এই যে ওপেন উইথ দেখতে পাচ্ছেন, ফায়ারফক্সে দিলাম আমি। ফায়ারফক্সে দিয়ে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি ইমেজ, দেখতে পাচ্ছেন যে কপি ইমেজ, এটাকে কপি ইমেজে এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ফটোশপে যাবেন, এখানে একটা ওপেন নেবেন পেজ, কন্ট্রোল এন, পেজ নিয়ে একটি এ4 সাইজের একটি পেজ নিয়ে নিলাম আমি। এখানে যদি এখন আমি পেস্ট করে দেই, কন্ট্রোল বিতে পেস্ট করে দিই, দেখেন ডকুমেন্টটা কিন্তু আমাদের আগে যে ডকুমেন্টটা ছিল সেটা কিন্তু পুরো ডেস্কটপের স্ক্রিনশট সহ এসেছিল। সেটা কিন্তু এখন শুধু যে ডকুমেন্টসটা আমার প্রয়োজন, যেটা প্রিন্ট করব, সেটা কিন্তু এখানে শো করেছে। তাহলে দেখলেন যে একটি ছবি কিভাবে আপনি ইমো থেকে কাজ করে এটাকে আপনি এখন যদি আপনাকে এটা প্রিন্ট করতে চান, তাহলে এটাকে কন্ট্রোল শিফট ই বাটন ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে গ্রুপ করার পরে এটাকে লেভেলটা একটু বাড়িয়ে কমিয়ে আমি পেজটাকে একটু সুন্দর করে নেবেন, যাতে এই পেজটা আপনি বুঝতে পারেন। এখান থেকে কালো আছে, এটা যদি আপনি একটু ব্ল্যাক করে দেন, ব্ল্যাক করে দিতে পারেন, এই লেখাগুলো একটু কালো আসবে। এটাকে আপনি একটু ফর্সা করতে চাইলে বিভিন্ন পন্থায় আমরা করা যায়। কন্ট্রোল এল, লেভেলটাকে ঠিক করার জন্য আমি এই যে লাস্টে যে এটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হোয়াইট পয়েন্ট দেখতে পাচ্ছেন, সেট হোয়াইট পয়েন্ট, এটাকে ক্লিক করে দিয়ে আমি এই জায়গায় ক্লিক করে দিলাম। দেখেন পেজটা কিন্তু সাদা হয়েছে, কিন্তু অনেকটাই কিন্তু বেশি। এখন যদি এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সাদা ভাবটা চলে যাব। যদি আমি ধরুন আবার যাচ্ছি, কন্ট্রোল এল, এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিই, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে লেভেলটাকে ঠিক করার জন্য আমি যাব হলো ব্রাশ টুলে যাব, দেখতে পাচ্ছেন ব্রাউন যে টুলটা আছে, ব্রাউন টুলস, এটার মধ্যে ডটস যে টুলটা দেখতে পাচ্ছেন, এটা যাব, এটা ক্লিক করে আমি এটাকে যদি একটু ঘষি, দেখেন পেজটা কিন্তু কালো দাগটা কিন্তু এখানে উঠে যাচ্ছে। দেখেন
এটাকে আপনি একটু এটা কমিয়ে দিবেন, এক্সপোজটা যদি একটু আপনি কমিয়ে দেন তাহলে কিন্তু একটু ভালো। দেখুন এখন কিন্তু কালো ভাবটা কিন্তু পেজের মধ্যে কিন্তু নেই, এটা কিন্তু উঠে গেছে। এখন এটাকে আমি রিসাইজ করে আপনি পরে এটাকে কাজ করে দিবেন, এটা প্রিন্ট করে দিবেন। এখন যদি একটু ব্ল্যাক করতে চান ব্রাউন টুলে যাবেন, গিয়ে এখানে লেখার মধ্যে একটু ক্লিক করে দেন। আপনি ক্লিক করে দিলে দেখতে পাবেন লেখার যে ব্ল্যাক যে কালিটা কম ছিল সেই কালিটা এখানে একটু বসে যাবে। এটা কালো কালো শ্যাডো আসবে, এটাকে আবার ডোজ টুল দিয়ে এটাকে আপনি একটু ক্লিক করে দিলেন, লেখাটা এই কালো যে ভাবটা থাকবে সেটা কিন্তু উঠে যাবে। এভাবে আপনি কন্ট্রোল পিতে দিয়ে এটাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন।